যে মনে করে না শয়তানকে বেঁধে রাখা হয়েছে আমার জন্য, আমি কেন এখন পাপ করবো, তাহলে ওই শয়তানি ওয়াসওয়াসা 11 মাসের যে বাবা সেই বাবা এখানে কাজ করতে পারে না, কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মানুষ হওয়ার তৌফিক দান করুন যাতে করে এই শয়তানি ওয়াসওয়াসাটা 11 মাস আমার মধ্যে যেটা ছিল রমজানের মধ্যে এসে রাখবে, রমজান শুরু হয়েছে সেটা যদি থাকে আমার দ্বারা বিরোধ শিকার কিন্তু ঠিক মতোই চলবে। রমজান এসেছে আমি যদি মিথ্যা কথা বলি বলো না, রমজান এসেছে আমি যদি চোখের হেফাজত না করি তাহলে বলো না, গুনাহের কাজগুলো যদি আমি ছেড়ে দিতে না পারি এই রমজান আমাদের জন্য তাকওয়া হিসেবে আমি নিতে পারলাম না এই রমজান। তাহলে কি করতে হবে, যে সকল গুনাহের কাজগুলো আছে সেগুলোকে বর্জন করে মুত্তাকি হওয়ার মাসটা হলো কি রমজান মাস। তো দেখেন এই রমজানে আমরা বিভিন্ন আমল, এর আগে বলা হয়েছে বিভিন্ন আমল কিন্তু আমরা করতে পারি, সুযোগটা রয়েছে। আমরা যেহেতু এখানে অধিকাংশই ছাত্র, আমরা বলে থাকি তার জন্য কিন্তু রেগুলার আদায় করতে পারি না, শুধু সদিচ্ছার অভাব, সদিচ্ছার অভাব, সময় পাই সুযোগ পাই তারপরও করি না। গাফলতি কত বেশি আমাদের কাছে, এক সময় সময় থাকবে না, সুযোগ, এরপরে আপনার সুযোগ থাকবে না, দেহের শক্তি থাকবে না, চাইলেও করতে পারবেন না। কিন্তু আপনার যখন সময় শক্তি ছিল তখন করলেন না কেন? এই পরিবেশটা আপনাকে কিন্তু সেই সুযোগটাই করে দিচ্ছে, ইবাদত করার সুযোগ করে দিচ্ছে। ইফতারের আগে দোয়া করতে পারেন, ইফতারের আগে দোয়া করতে পারেন, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসরাইল ইনদা ফিহি দাওয়াতুল মুস্তাজাবা, আবু শরীফ হাদিস। দোয়া কবুলের যে সকল সময় রয়েছে তার একটা সময় ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে বান্দা বলা দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া করা হবে সে দোয়া কবুল করে নেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই যে বিভিন্ন আমলগুলো রয়েছে বুঝে বুঝে আমল করতে হবে। রমজান চলে গেলে আমল বুঝে লাভ হবে না, তখনকার সময় আমল তখনকার সময় অনুযায়ী সওয়াব হবে, কিন্তু রমজানের মতো করে সওয়াব হবে, রমজানের মতো করে সওয়াব হবে না। রমজান চলে গেলে রমজানের মতো করে কোনো আমল যদি রমজানের বাহিরে করেন রমজানের মতো করে সওয়াব হবে না। এই কারণে আমল রমজানেই করে, এবং রমজানে কিছু আমল যদি আপনার অভ্যাসে না থাকে এই আমলগুলো আপনি আগে করতে পারেন। মসজিদে আসবেন, আপনি তাহিয়াতুল রুকুউল মসজিদ এগুলো করতে পারেন। খুঁজে খুঁজে কোন হলো সে ব্যক্তি, যারা কোন হলো সে ব্যক্তি যে ব্যক্তি খুঁজে আমল করবে, খুঁজে খুঁজে আমল করবে, সেটা হলো চালাক ব্যক্তি, গাফিল থাকবে না। এই কারণে এই রমজান এসেছে আমল নিয়ে, এই রমজান এসেছে তোমার বার্তা নিয়ে, রহমতের বার্তা নিয়ে, মাগফিরাতের বার্তা নিয়ে। এই সবগুলোই যদি আমরা নিতে পারি তাহলে রমজান এই আমরা সার্থক হয়েছে, রমজান আমার জীবনে এসে সার্থক হয়েছে।